তাওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসো, ক্ষমা ভিক্ষা চাও, মাপ চাও, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সূরা ফুরকানে বলা হয়েছে তওবা করো, তওবা করলে পাপগুলোকে মাফ করে নেকিতে পরিবর্তন করে আমলনামায় যুক্ত করে দেব। রমজান মাসে যেহেতু আকাশের রহমতের তওবার দরজা খোলাই থাকে, তাহলে অবশ্যই আমরা প্রত্যেক দিন তওবা করলাম না দীর্ঘ 1 মাস তওবা করেছি না করে নাই, তাহলে আল্লাহ আমাদের তওবাগুলো কবুল করুক। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। দুটি হাদিস বলবো তওবার ব্যাপারে। একটি হচ্ছে প্রত্যেক দিন 70 থেকে 100 বার বলবেন আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ইনশাআল্লাহ আমাদের রমজানে অতীতের সমস্ত গুনাহ মাফ করেন, বলেন আমিন। আমাদেরকে মাসুম নিষ্পাপ বানায় দেন, বলেন আমিন। আল্লাহ নবী 100 বার বলতেন আল্লাহ আমাকে মাফ করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 2, একজন মানুষ 100 জন মানুষকে খুন করার পরেও তওবা পড়তে পারে নাই, তওবা করতে পারে নাই, শুধু মনে মনে চিন্তা ছিল তওবা করব, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়েছেন আল্লাহ তাকেও মাফ করে দিয়েছিলেন। কয়শো মানুষকে খুন করছেন? আমরা তো একজনকেও খুন করি নাই, ঠিক না? বা ঠিক? তাহলে মাফ হবে না? মাফ হবে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত পাপ হোক মাফ করে দেব। হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসে কুদসিতে, একজন বান্দার পাপ আকাশ আর জমিন ভর্তি, তারপরেও আল্লাহ তাকে মাফ করে দিবেন। কোনো নেকি নাই, কোনো নেকি নাই, তারপরে তার আমলনামায় শিরিক নাই, তারপরেও মাফ করবেন। তার জীবনে একটা শব্দ থাকার কারণে, শব্দটার নাম তওবা, শব্দটার নাম তওবা, শব্দটার নাম তওবা। কথা বোঝা গেছে কিনা? আল্লাহ আমাদের এই রমজানের সকল আমল কবুল করুক, আমরা বলি আমিন। তাহলে আগামী রমজান থেকে আমরা বেশি বেশি শেষ রাতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আরো 10টা আলেমের বয়ান শোনেন, বড় বড় আলেমের বয়ান শোনেন, দেখবেন তারা কি বলছে। অথবা আপনি এখানে যেহেতু কিতাব আছে পড়বেন, তাহাজ্জুদের অধ্যায়গুলো, তারাবির অধ্যায়গুলো পড়বেন, দেখবেন আপনি স্পষ্ট নিজেই বুঝতে পারবেন। আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করুন, আমিন। আল্লাহ আমাদের নেকামলগুলো কবুল করুন, আমিন। যার আমরা ইফতার দিয়েছি আল্লাহ তাআলা আমাদের ইফতারকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সাহারিকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। এই দামসি সমাজের যুবক আল্লাহ তাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আমাদের মসজিদের নতুন কমিটি আল্লাহ তাদের কবুল করুক, আমিন।